ছাত্র জনতা রাজাকার নিজেরা মন করে নিয়েছে, আমি কি তুমি রাজাকার। সুতরাং অতি তিতাইতে গেলে চিবাইতে গেলে তিতা হয়ে যাবে। সীমা অতিক্রম করবেন না। এখন উন্নয়নের জন্য স্বাধীন দেশ কাজ করেন, নতুনদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতা নেন, ওনার বয়স কত বছর জানেন? কেউ জানেন কত বছর? ওনার 42 বছর। এবং ওনার মন্ত্রিসভায় নাজমুল হুদার বয়স কত জানেন? মাত্র 24 বছর। বেশটা আনিসে বয়স 24-25 বছর। সব ইয়াং মন্ত্রী, সফল হয়েছে না? ওনার সে সফল কেউ হয়েছে দেশে? একটা শত্রু ওনাকে অসৎ বলতে পারবে? পারবে না। কারণ ওনার সফলতা দেখেছে তরুণদেরকে নিয়ে, উনি মেধাবীদেরকে নিয়ে বেঁচে আনছে। আজও দেশকে গড়তে হলে মেধাবীদেরকে সামনে এগিয়ে দিতে হবে, দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে, ঘুষ ছাড়া চাকরি হইতে হবে, তাহলে মেধাবীরা আসবে। এই সিস্টেম বিল্ড আপ না করলে যতদিন করবেন দেশ থাকবে না। আমাদের তো 20 কোটি মানুষ, 20 কোটি সম্পদ, প্রত্যেকটা মেধা। আমরা শুধু হীনমন্যতা, চুরি মানসিকতা, দুর্নীতি, রাজনৈতিক গোলামি, ধর্মীয় গোলামির কারণে এই আমরা পিছিয়ে আছি। রাজনৈতিক গোলামি, আপনার দলের মতো করে কথা না বললে আপনি খারাপ, নেগেটিভ মন্তব্য করে দিবেন। আপনার দলের মতো করে আমরা সব মানে কত বোকা হলে এই কথা মনে করে। দুইটা মানুষের এখানে পাঞ্জাবি রং এক আছে, বলেন তো শার্টের রং? দুইটা মানুষের শার্টের রং একরকম নাই, তাহলে আপনি 20 কোটি মানুষের মনের রং একরকম কেমনে হবে বলেন? কখনো সম্ভব না। যারা ভাবে আমার মতন আমার দল করতে হবে, সবাই এক দল আরেক দলকে, নিজের দলের লোকদেরকে হত্যা করে, শুধু মানসিক মানে লোভ আর হিংসতার কারণে, লোভের কারণে, পদলোভ আর ধনের লোভের কারণে নিজের দলের লোকদেরকে মারতে চায়, অতীতে মারছে। এখন এই লোভ লালসা মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য আমাদের লেখকদের কলমকে এগিয়ে নিতে হবে। কলম গুয়ে কেমন শাহে জাহানম, কলম কাসরা কেমন শাহে রাহানম। কলম যে শক্তিশালী, কলমের শক্তির কাছে সবাই পরাভূত। পৃথিবীতে কলমের মাধ্যমে রাজা হয়েছে, প্রজা হয়েছে, আবার ফাঁসি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, মুক্তি পাইছে। কলমকে আমরা বেশি বেশি করতে হলে বেশি বেশি পড়তে হবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কেন এত খারাপ? আমাদের শিক্ষিত মানুষগুলা একে একটা সালাম দিবেন, সে দুর্বলতা বুঝবে যে আপনার কোথাও দুর্বলতা মনে হয় আছে, এটা শোষণ করি। একটা রিক্সাওয়ালাকে যখন সালাম দিবেন, সে 10 টাকা ভাড়া কম দিবে। মূর্খতায় মূর্খতা বলো, অশিক্ষিতরা বলো। এই শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিতে হবে। জানি করে সরকার নৈতিকতা, দুর্নীতি বিরোধী, মানবিক মূল্যবোধ, মানুষের প্রতি যদি মানুষের মায়া মমতা না থাকে, মানবিক মূল্য না থাকে, এই শিক্ষা দেখি অশিক্ষা। এই অশিক্ষার বিরুদ্ধে কথিত এত শত লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয়, কলেজ নামকরণ করে লাভ কি লাভ? আমাদেরকে শিক্ষিত হতে হবে, মানবিক হতে হবে এবং মূল্যবোধ সৃষ্টি করতে হবে। যেই দেশেতে আম জনগণ নয় শিক্ষিত সচেতন, সেই দেশেতে জনগণ, সেই দেশেতে গণতন্ত্র, সব মানুষের মরণ। আপনি যদি গণতন্ত্র সেই দেশে মানায়, যদি মানুষ সচেতন হয়, হ্যাঁ, এই মানুষটা প্রতিদিনের অবসর অন্যায় হচ্ছে, সচেতন। শুধু দল যেটা করে এটাই মনোভাব মানতে আসে, এটা সঠিক। দলের বাইরে কোনো লোকে করলে, ভালো কাজ করলে আমরা স্বীকার করি না। ভালো কাজ যে করবো তাকে আমরা সমর্থন দিই, সে দলের বাইরে লোক। এই দলীয় দাসত্ব আর আমার ধর্ম যেটা হচ্ছে সেটা সঠিক না। পৃথিবীতে সকল ধর্ম এসেছে, নাস্তিকরা আলাদা, সকল ধর্ম এসেছে কি করার জন্য? মানুষকে মূল্যবোধ শিক্ষা দেওয়ার জন্য। কি মূল্যবোধ? ভালো খারাপের মূল্যবোধ শিক্ষা দেওয়ার জন্য সব ধর্ম এসেছে। আমাদের বাঙালি ধর্মীয় শিক্ষার বাইরে আমাদের একটা জাতীয় ঐতিহ্য শিক্ষা আছে। আমরা শুধু 69 থেকে 39 পর্যন্ত, 49 থেকে শুধু গ্যাসাগাজি করতেছি। বাঙালি জাতির অন্য জাতির মতন 10 থেকে 15 লক্ষ বছর ইতিহাস আছে বাঙালি জাতি। বাংলার 750 বছর বাংলার রাজধানী ছিল মহাস্থানগড়। বাংলার কথা আমরা মনে করি যে ভাষা আন্দোলন শুধু বাংলা সালে, ভাষা আন্দোলনে 1100 খ্রিস্টাব্দে ভাষা আন্দোলন হয়েছিল। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যখন বাংলা ভাষায় কথা বলতেন,
তখন সেনাতাকে তাকে হত্যা করতে রাষ্ট্রীয় ঘোষণা করেছিল। প্রথম বাঙালি বাসুদেব, যিনি শ্রীকৃষ্ণ হাতে নিহত হয়েছেন যুদ্ধ করে, সে মস্তান করে, সেটা তো আমার জানবো না। উনি ছিলেন সংস্কৃতি ভাষাভাষী, মাধব ছিল বাংলা ভাষাভাষী। সুতরাং একটা জাতির গৌরব ঐতিহ্য শিখতে হবে। শুধু 71 72 কইয়া গুতাগুতি কইরা রাজনৈতিক স্বার্থ প্রতিনিধি দেশের স্বার্থ আদায় করার জন্য, পাকিস্তানের বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য ভারত আমাকে যা শিখিয়ে দিব আমি তা শিখতে হবে। নো, চীন পৃথিবীর এখন সমৃদ্ধশালী দেশের অন্যতম। চীনের একজন কবি ভাইসি, তিনি চীনা জাতির এই সমৃদ্ধির স্বপ্ন দিয়েছেন কবিতায় 711 বাবার খ্রিস্টাব্দের দিকে। কিভাবে দেশ চলবে? যেমন আমাদের নজরুল ইসলাম মঙ্গল গ্রহ যাওয়ার জন্য কবিতায় উন্মাদনা দিয়েছেন, ইন্টারনেটে উন্মাদনা দিয়েছেন। ইন্টারনেট আবিষ্কার হয়েছে 1977 সালে। ইন্টারনেটের সূত্র দিয়েছিলেন নজরুল 1921 সালে। বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। ইন্টারনেটে কল্পচিত্র কবিতা। সুতরাং কবিতা দিয়ে জ্ঞান